আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফামিনাল্লাহ। ও কাহার যুবক ভাইরা রে, ও মুরব্বিয়ান ইকরাম রে, আমরা যে এখানে আসছি, কোরআনের মাহফিলে বসছি, এই শক্তি আল্লাহ পাক বলে, বান্দা তোমারে শক্তি নয়, তোমারে পাওয়ার নয়, তোমারে বাহুবলে নয়, আমি আল্লাহ পাক তোমাকে এখানে বসার শক্তি দিছি, তৌফিক দিছি, বিদায় তুমি বসতে পারছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন যে হুজুর, ভালো কাজ কে করায়? আল্লাহ পাক করায়। খারাপ কাজও কে করায়? নাউজুবিল্লাহ, আল্লাহ করায়। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামান জাআ বিসাইয়্যাতিন ফামিন নাফসিক। ও যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, পক্ষান্তরে তোমরা যখন কোনো খারাপ কাজ করো, তখন আমি আল্লাহ পাক এই খারাপ কাজ করাই না। তোমাদের ভেতরে একটা নফস আছে। কি আছে? নফস আছে। নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। কি নাম? নফসে আম্মারা। এই নফসটা তোমাদেরকে খারাপ কাজ করায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই যে আপনাদের সামনে যে মাদ্রাসা, এটা এলাকাবাসীর জন্য হেদায়েতের ওসিলা। জোরে কোন ঠিক কিনা? এখানে বাচ্চারা রাত 3টার সময় উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্য ভালো না মন্দ কথা? মন্দ কথা, ভালো কথা। কোরআনুল কারীম শিক্ষা দিলে ওই সন্তানটা আর যাই হোক একজন চরিত্রবান মানুষ হবে। যেরকম ঠিক কিনা? যারা কোরআনুল কারীম বাচ্চাদেরকে শিক্ষা দেবেন না, তাদের জন্য কিয়ামতের দিনে ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দুইটা দল হবে। কয়টা বাবা? দুইটা দল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানা দেন, দুনিয়ার মধ্যে যতই আমরা দল থাকি, দল আছে না? আছে। কাল কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কয়টা? উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আরেকটা দল হচ্ছে হিজবুশ শাইতান। আল্লাহ পাক বলেন, উলাইকা হিজবুশ শাইতানি আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। দল হবে কয়টা বাবা? দুই দল। একটা হচ্ছে শয়তানের দল, একটা হচ্ছে কি আল্লাহ তাআলার দল। আমরা যারা এখানে বসছি, আল্লাহর কাছে আশা করি আমরা কোন দলের লোক? আল্লাহ পাকের দলের লোক। এবার দুই দল হওয়ার পরে একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। কোথায় যাবে? একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এবার জান্নাতীদের মধ্যে আর জাহান্নামীদের মধ্যে একটা প্রাচীর থাকবে, কাঁচের প্রাচীর। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে এবং জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে। কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, 29 নম্বর পারা, সূরা মুদ্দাসসিরের মধ্যে উল্লেখ করেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ও ভাই তোমরা কেন
জাহান্নামে গেলা? কারণ জিজ্ঞেস করবে না কেন জাহান্নামে গেলা? তারা 4টা উত্তর দিবে। কয়টা? 4টা উত্তর দিবে যে 4 কারণে আমরা কোথায় আসছি? জাহান্নামে আসছি। 1 নম্বর, মা সালাকাকুম ফি সাকার। এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে জবাব দেবে, ও ভাই, দুনিয়ার মধ্যে আমরা 4টি কাজ যদি ভালো করে করতাম। কয়টা কাজ বাবা? 4টে কাজ যদি ভালো করে করতাম, আজকে আমাদের এই পরিণতি হতো না, আমরা আজকে জাহান্নামে আসতাম না। 1 নম্বর কারণ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ হচ্ছে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। এখানে যারা আপনারা আছেন আমরা সবাই মুসল্লি কি মুসল্লি না? মুসল্লি কাদেরকে বলে বলেন তো? মুসল্লি কাদেরকে বলে? যারা নামাজ পড়ে না এদেরকে মুসল্লি বলে? যারা নামাজ পড়ে, নামাজ পড়ে এদের কি বলে? মুসল্লি বলে। হ্যাঁ, এবং হজ করলে কি বলে? আল হাজ, হাজি সাহেব বলে। হ্যাঁ, নামাজ পড়লে কি বলে? মুসল্লি বলে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ও ভাই, 2 নম্বর কারণ হচ্ছে আমরা দুনিয়াতে কি করছিলাম না? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। মিসকিন যারা হবে, গরিব যারা হবে, এতিম যারা হবে, অনাথ যারা হবে, এদেরকে আমরা অন্ন দান করতাম না। কি করতাম না? অন্ন দান করতাম না। এটা কয়টা গেল? 2টা। অন্ন দান করা এটা কার স্বভাব? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে 3টা গুণ দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সূরা দুহা। কোন সূরা? সূরা দুহা। এই দুহার মধ্যে আল্লাহ পাক আমাদের নবীকে 3টা গুণ দান করেছেন। কয়টা? 3টা গুণ দান করা, 3টে কাজ থেকে নিষেধ করেছেন যে আপনাকে আমি অনুগ্রহ করে 3টা গুণ দান করলাম, আপনি দয়া করে এই 3টা গুণ থেকে আপনি 3টা কাজ করতে হবে। শুনতে রাজি আছেন নাকি বাবা? জোরে হাত তুলে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা দুহা। কি নাম? সূরা দুহা। নামাজের মধ্যে ইমাম সাহেবরা পড়ে। আরে মক্কার কাফেরেরা। এবার আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা পুত্র সন্তান ছিল। কয়টা? আবুল কাসেম এবং তহের। এই 2টা সন্তান নাবালেগ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছেন। গেছেন না? দুনিয়া থেকে নিয়ে গেছেন নাবালেগ অবস্থায়। কেন নিয়ে গেছেন? মুফাসসিরিন ইকরাম বলে, যদি আল্লাহর পয়গম্বরের সন্তান বড় হতো, কেউ নবী না মানলে একদল উম্মত বলতো নবীর ছেলে কি হবে? নবী হবে। কি হবে? নবীর ছেলে নবী হবে। তার ছেলেকে কি মানতো? নবী মানতো। এই জন্য আল্লাহ পাক নবীর ছেলেকে দুনিয়া থেকে কি করছেন? আগে উঠে নিয়ে গেছেন। এবার কাফেররা বলল, আরে মুহাম্মদ হচ্ছে নির্বংশ, মুহাম্মাদের কোনো বংশ নাই, মুহাম্মাদের সন্তান নাই, ছেলে সন্তান নাই, বংশ বিস্তার করতে পারবে না। মুহাম্মদ মরে গেলে মুহাম্মাদের ধর্ম আর চর্চা হবে না, মুহাম্মাদের ধর্ম বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে সূরা কাউসার দিয়ে পাঠিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কানে আসে বলল, ও পয়গম্বর, চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক আপনাকে 2টি জিনিস দান করেছেন। কয়টা? সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কন্না আল্লাহু আকবার। এবার জিবরাইল বলল, ও মুহাম্মদ, কাফিরদের চরিত্র কথা আপনি শুনবেন না, তাদের কটু কথায় আপনি কান দেবেন না। কাফিরেরা মরে যাবে, তারা নিষ্পংস হয়ে যাবে। হ্যাঁ, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার বংশই চিরজীবন থেকে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার বংশ নির্বংশ হবে না। কাফেরদের নামের সে আমাদের নবীর নাম বেশি উচ্চারণ হয় কিনা? হয়। আমরা যে আজান দেই, মুয়াজ্জিন সাহেবরা কি দেয়? আজান দেয়, দেয় না? আজানের সময় কার নাম লয়? আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নামের সাথে কার নাম লয়? আমাদের নবীর নাম লয় কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই। কাফেরেরা আপনাকে নির্বংশ বলতেছে। হে নবী, আপনার বংশ নির্বংশ হবে না, বরং আবু জেহেল, উতবা, সাইবা তারাই হবে নির্বংশ। জোরে কন্যা ঠিক কিনা? আবু জেহেলের নাম মানুষ সম্মান করে নেয় না ঘৃণা করে নেয়? মক্কা শরীফে হাদি সাহেবরা যারা যায়, এরা জায়গা, এরা কাবা শরীফের পাশে আবু জেহেলের বাড়ি আছে মক্কায়। এখানে কি জন্য যায়? কন্ত কি জন্য যায়? আতর দেওয়ার জন্য নাকি? আতর দেওয়ার জন্য নাকি দুর্গন্ধ দেওয়ার জন্য? দুর্গন্ধ দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আপনার চিন্তার কোনো কারণ নাই, কাফেরেরা কি হবে? নির্বংশ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা অবতীর্ণ করলেন। কোন সূরা? সূরা দুহা। এই সূরার মধ্যে আল্লাহ পাক পয়গম্বরকে তিনটি জিনিস দান করেছেন। কয়টা? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এক নম্বর হচ্ছে, নবী, আপনি তো এতিম ছিলেন, আমি আল্লাহ পাক আবু তালেবের মাধ্যমে, আব্দুল মুত্তালিবের মাধ্যমে আপনাকে দেখাশোনার ব্যবস্থা করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা ইলান ফাআগনা। ও নবী, আপনি ছিলেন অভাবী, আপনি ছিলেন দরিদ্র, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাইছি। কি বানাইছি? ধনী বানাইছি। এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা বাণিজ্য দেখার দায়িত্ব কাকে দিছিলেন? আল্লাহ রসুলকে দিছিলেন। এমন আমানতদার, এমন বিশ্বস্ততা ছিলেন। আল্লাহ রসুল ব্যবসা করার পরে কিতাবে আসছে এমন লাভ হয়েছে, আবু জেহেল, উতবা, সাইবা এদের যত সম্পদ ছিল তার থেকে খাদিজার সম্পদ 10 গুণ বেড়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই তিনটা গুণ দান করছেন। এক নম্বর, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনার কোনো জ্ঞান ছিল না, আমি আল্লাহ পাক আপনাকে ওহির জ্ঞান দান করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ওহির জ্ঞান আমাদের সন্তানকে দেওয়ার দরকার আছে কি আছে না? আছে না বাবা? ওহির জ্ঞান সন্তানদেরকে দেওয়ার কি আছে? দরকার আছে। আজকে আমাদের সমাজে পিতারা সন্তানদেরকে নেক সন্তান হিসেবে গ্রহণ করে না, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেয় না। ঘটনা বলবো, বলি। ওই এক বেটা একটা সন্তান বলে তাকে অন্যের গাছের মধ্যে গিয়ে ঢেল দিয়ে আম পাড়তিছে। কি পাড়তিছে? ঢেল দিয়া আম পাড়তিছে। এবার গাছের মালিক এসে বলে, ও সন্তান, তুমি আমার গাছে কেন আম পাড়তিছ? তোমার বিচার করতে হবে। সন্তান বলে, কি বিচার করবেন? এবার গাছের মালিক বলে, তোমাকে তোমার পিতার কাছে নিয়ে যাব। কার কাছে? তোমার
পিতার কাছে নিয়ে যাব, তোমার পিতার কাছে গিয়ে তোমার বিচার করব। কি করব? বিচার করব। এবার এই কথা শোনার পরে সন্তান মুস্কি মুস্কি হাসতেছে। কি করতেছে? মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, পিতার কাছে নিয়ে গেলেই আমার হবে লাভ। এবার এই সন্তানকে পিতার কাছে নিয়ে গেছে, জায়গায় বাড়িতে ডাক দিছে, হে অমুকের সন্তান, অমুকের বাপ কি বাড়িতে আছে? বাড়ির ভেতর থেকে মহিলা আওয়াজ দিছে যে আব্দুল্লাহর বাপ কোথায়? নাই, বাড়িতে নাই, একটু আগে বস্তালিয়া কি বের হয়ে চলে গেছে। এবার খুঁজতে খুঁজতে দেখে আব্দুল্লাহর বাপ কোথায় গেল, এই কালিমের বাপ কোথায় গেল। গাছের মালিক খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে ওই সন্তানের বাপ অন্যর গাছের চড়ে বস্তাত করে আম পাড়তিছে। কি করতেছে? বস্তাত করে আম পাড়তিছে। এবার গাছওয়ালা করছে, আল্লাহ ইজ্জত বাঁচাছে, সন্তান তো ঢেল দিয়ে পারছে, এর বাপ বস্তা লিয়ে চলছে। নাউজুবিল্লাহ। এমন পিতা আমাদের সমাজে আছে কি নাই? আছে। সন্তানকে নেক কাজের আদেশ দেয় না, ভালো কাজের আদেশ দেয় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর, আপনি এতিমদেরকে প্রতিপালন করবেন। এতিমদেরকে ধাক্কা দেওয়ার খাসলত কার? আবু জেহেলের। কার? আবু জেহেলের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা মাউন। কি নাম? সূরা মাউন। এই সূরা মাউনের মধ্যে শানে নুজুল হচ্ছে আবু জেহেলের কাছে যারা পিতা ইন্তেকাল করত, সন্তানদেরকে লালন পালন করার জন্য আবু জেহেলের কাছে কি রেখে আসছো, যে আমি মারা যাওয়ার পরে আবু জেহেল আমার সন্তানের কি করবে? দেখাশোনার দায়িত্ব নেবে। সন্তান যখন বড় হতো আবু জেহেল কাছে বলতো, আমার পিতা যে সম্পদ আপনাকে দিয়ে গেছে, এই সম্পদ এখন কি দেন? আমাকে ফেরত দেন। যখন বলতো আবু জেহেল গলা ধাক্কা দিয়ে ওই সন্তানকে কি করতো? তাড়াইয়া দিত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলে, হে পয়গম্বর, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে পয়গম্বর, আপনি কি দেখেন না, আপনি কি জানেন না, ওই যে আবু জেহেল, ওই আবু জেহেলের তিনটা খাসলত। কয়টা খাসলত? তিনটা খাসলত। এক নম্বর হচ্ছে ইউকাযযিবু বিদ্দীন, আবু জেহেল আমার দ্বীনকে অস্বীকার করে। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে প্রথম সূরা কি পড়ি বাবা? সূরা ফাতিহা। এই ফাতিহার মধ্যে দ্বীনের কথা আছে কি আছে না? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই দ্বীনকে কে অস্বীকার করে? আবু জেহেল অস্বীকার করে। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে এই আবু জেহেল ইয়েতিমকে ঘাড় ধাক্কা দিয়ে কি করে? তাড়ায় দেয়। আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তৃতীয় নম্বর গুণ হচ্ছে আবু জেহেলের যে সে ইয়েতিমদেরকে খানা খাওয়াতে উদ্বুদ্ধ করে না, ইয়েতিমদেরকে গলা ধাক্কা দেয় কি দেয়? তাড়ায় দেয়। তাহলে ইয়েতিমদেরকে ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়, এই খাসলত কার? আবু জেহেল। কার? আবু জেহেলের খাসলত। ওই যে নামাজিরা কয়টা কথা বলবে? চারটা। এক নম্বর, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এক নম্বরে বলবে আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মসজিদে আজান দিত মসজিদে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা কিন্তু কোনোদিন মসজিদের আজান শোনার জন্য পরে, মসজিদের আজান শোনার পরে মসজিদে যেতাম না। এই জন্য বলবে যে আমরা কি ছিলাম না, মুসল্লি ছিলাম না। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, কি ছিলাম না, মুসল্লি ছিলাম না। এবং এতিমদেরকে আমরা খানা খাওয়াইতাই না। এতিমদেরকে খানা খাওয়ানো এটা ভালো গুণ না খারাপ গুণ? অবশ্যই ভালো গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা বাকারা। কি সূরা? 2 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা গুণের কথা উল্লেখ করেছেন। কয়টা? 6টা গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে মুত্তাকি, তারা হবে কি? সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সারা গায়বের প্রতি কি আনবে? ঈমান আনবে। আর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ পাক তাদেরকে যে রিজিক দিছি এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় কি করবে? দান করবে। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা আমি আল্লাহ পাকের প্রতি একটা কিতাব অবতীর্ণ হয়েছেন এই কিতাবের প্রতি ঈমান নিয়ে আসবেন। আর এই কিতাবের পূর্বে যত কিতাব নাজিল হয়েছে আসমানি বড় বড় কিতাব কয়টা? 4টা। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 4টা কিতাবের প্রতি যারা ঈমান নিয়ে আসবে, হ্যাঁ, তারাই হবে কি? সফল কাম। আল্লাহ পাক বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর 6 নম্বর গুণ হচ্ছে তারা আখিরাতের প্রতি কি করবে? বিশ্বাস করবে। আমরা একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আখিরাতের প্রতি বিশ্বাস থাকা দরকার কি দরকার না বাবা? অবশ্যই দরকার। এই সূরা দোহার মধ্যে আল্লাহ পাক 3টা গুণের কথা বলে আল্লাহ পাক 3টা নবীকে আদেশ করতেছেন। কি? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা দোহার মধ্যে আল্লাহ রাসূলকে 3টা কথা বলছেন, 3টা হাদিস দিয়েছেন। 1 নম্বর হচ্ছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী, আপনি তো এতিম ছিলেন, আমি আল্লাহ পাক কি দিছি? আশ্রয় দান করছি। সুতরাং আপনি এতিমদেরকে কখনো তাড়াইয়া দেবেন না। 2 নম্বর বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর যখন সাইল ভিক্ষুক আপনার সামনে আসবে আপনি তাদেরকে তাড়াইয়া দেবেন না। ভিক্ষুককে তাড়াইয়া দেওয়া যাবে বাবা? যাবে না। ভিক্ষুক এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন অমুককে ক্ষুধার্ত ছিলাম, আমি তোমার কাছে গিয়ে খানা চাইছিলাম, তুমি আমাকে খানা দাও নাই। এবার বান্দা বলবে আল্লাহ আপনি তো সব কিছুর মালিক, আপনি তো রিজিকের মালিক, আপনি তো বাচ্চার বাচ্চা, আপনি তো কোন দিন রিজিকের সংকীর্ণ হয় না, আপনি তো কারো কাছে চান না, আপনি আবার কেমন করে
আমাদের কাছে খানা চাইছেন, খাবার চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অমুক দিনে অমুক তারিখে তোমার বাড়ির পাশে গিয়ে, তোমার দরজায় গিয়ে একজন ভিক্ষুক তোমার কাছে চাইছিল। বান্দারে ওটা কোনো ভিক্ষুক ছিল না, ওটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ছিল? ফেরেশতা ছিল। ওই ফেরেশতাকে তুমি তাড়াইয়া দিছো, ওটা কেমন জানি তাকে দান করলে আমাকে দান করার কি হতো? শামিল হতো। তৃতীয় নম্বর বলেছেন, ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। নবী, আপনি আমার গুণাবলীগুলো কি করেন? বর্ণনা করেন। বর্ণনা করে করে মানুষদেরকে কি করান? এটা উদ্বুদ্ধ করেন। আমি কথা দীর্ঘায়ু করব না। আমাদের সামনে মেহমান চলে আসছেন, উনি অল্প কিছু সময় কথা বলবেন। আমরা কোরআনুল কারীম থেকে সেই কথাগুলো শুনলাম, এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কোরআনুল কারীমের আলোচনা শুনলে আল্লাহ পাক অন্তর কি করে? পরিষ্কার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে, যারা ঈমানদার হবে, কোরআনুল কারীম শুনলে তাদের অন্তরের মধ্যে এক ধরনের নূর পয়দা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি আর কথা দীর্ঘায় না করি, যে আলোচনাগুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, একদল সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওই দিন তারা বলবে, ও আমার রব, আমাদেরকে কেন জাহান্নামে নিচ্ছ? আমাদেরকে কেন জাহান্নামে নিচ্ছেন? বলবে, দুনিয়াতে আমার পিতামাতা আমাদেরকে ভালো কাজ শিখায় নাই, কোরআনুল কারীমের আলোচনা, কোরআনুল কারীমের তালিম আমাদেরকে দেয় নাই। এই জন্যে আমরা পথভ্রষ্ট হয়ে আসি। আজকে আমাদের ওই সমস্ত পিতামাতা কোথায়? তাদেরকে নিয়ে আসেন, তাদের পিঠের উপরে পা দিয়ে তাদের মুখকে পিষ্ট করে আজকে আমরা জাহান্নামে যাব। এই জন্যে সন্তানদেরকে নেক কাজ করা, ভালো শিক্ষা দেওয়া দরকার আছে কি আছে না? আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারাই যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। আপনাদের এই মাদ্রাসা কাহালু আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এখানে কি শিক্ষা হয় বাবা? গান বাজনা শিক্ষা হয়, ড্যান্স হয়, কৌতুক হয়, অন্য কিছু হয়? কি শিক্ষা হয়? কোরআনুল কারীমের আলোচনা। সেই রাত ভোর 3টা থেকে সারাদিন একটানা কোরআনুল কারীমের আলোচনা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা মাউনের মধ্যে যারা মুসল্লি হবে, নামাজ পড়ে যারা, তাদের কি বলা হয়? মুসল্লি বলা হয়। কি বলা হয়? মুসল্লি বলা হয়। লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। 2 নম্বর গুণ বলছিলাম, তারা মিসকিনদের কি করে না? খানা খাওয়ায় না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর,
জাহান্নামীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যা মজলিসে বসে যারা মিথ্যা কথা বলতো, গীবত করতো, শিকায়ত করতো, তাদের সাথে তারা কি দিত? সঙ্গ দিত। ৪র্থ নম্বর গুণ হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ৪ নম্বর গুণ হচ্ছে তারা আমার দিনকে অস্বীকার করতো। যদি কন্যা নাউযুবিল্লাহ, আল্লাহর দিনকে অস্বীকার করলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি আছে? অবশ্যই নাই। আমরা যারা মুসল্লি নামাজ পড়ি, আমাদের 3টা ভয়াবহতার কথা আল্লাহ পাক সূরা মাউনের মধ্যে বলছেন। কার মধ্যে? সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য। তাহলে বোঝা গেল নামাজ পড়েও এক শ্রেণীর লোকদের ধ্বংস কি অনিবার্য। কাদের? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফিল ছিল। কি ছিল? নিজেদের নামাজ সম্পর্কে গাফিল ছিল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়তো আল্লাহকে দেখা উদ্দেশ্য ছিল না, তারা লোক দেখানো নামাজ পড়তো। যেরকম নাউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। 3য় নম্বর গুণ হচ্ছে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস অন্যকে দেওয়া হতে কি বিরক্ত